এক বনের পশুরাজ সিংহ খুব বুড়ো হয়েছিল। বুড়ো হবার জন্য সম্প্রতি সে একটু অসুস্থ হয়ে পড়েছিল। বেশ কয়েকদিন ধরে সে গুহায় শুয়ে আছে, বেরোবার শক্তিটুকু পর্যন্ত তার নেই। বনের পশুরা দলে দলে এসে তাদের অসুস্থ মহারাজকে দেখে যাচ্ছে। বনের প্রায় সবারই অসুস্থ পশুরাজকে দেখে আসা হয়ে গেল, কিন্তু খ্যাক শিয়ালের দেখা নেই। এই খ্যাক শিয়াল আর এক নেকড়ের ছিল সাপে নেউলে সম্পর্ক। দুজনে দুজনকে কিছুতেই পছন্দ করত না। তাই নেকড়ে ভাবল এই সুযোগ খ্যাক শিয়ালকে ফাঁসিয়ে দেওয়ার। সে সোজা চলে গেল রাজ দরবারে। সিংহ যাতে শুনতে পায় এমন করে তার কানের সামনে গিয়ে বলতে লাগলো, আমাদের রাজার এমন ভারী অসুখ, আর খ্যাকশিয়ালটা এখনো পর্যন্ত একদিনের জন্য, এক মুহূর্তের জন্য তো আমাদের পশুরাজকে দেখতে এলো না। এ কি, এর মানে কি? আমার তো মনে হচ্ছে আমাদের রাজা কিছু বিন্দু মাত্র ভক্তি শ্রদ্ধা করে না, এমনকি গ্রাহ্য পর্যন্ত করে না। নেকড়ে যখন এই কথা বলছিল ঠিক সেই মুহূর্তে নেকড়ের পেছনে শিয়াল কখন যে উদাও হয়েছে নেকড়ে টেরও পায়নি। অতএব খ্যাক শিয়াল নেকড়ের সব কথাগুলো শুনে ফেলল। সিংহ তো এদিকে নেকড়ের কথায় কেঁদে পুড়ে ওঠে। খ্যাক শিয়ালকে নেকড়ের পেছনে দেখতে পেয়ে একেবারে গর্জন করে উঠল। খ্যাক শিয়াল তখন মনে মনে প্রমাদ করল। সে অতি বিনয়ের সঙ্গে হাত জড়ো করে বলল, মহারাজ, রাগ করবেন না, আমার কথাটা শুনুন আগে। এই কথায় সিংহ একটু নরম হয়ে জিজ্ঞাসা করলো, ভ্যান, কি তোর কথা? তখন খ্যাক শিয়াল বুদ্ধি করে মিষ্টি করে বলল, এই যে দেখতে পাচ্ছি এখানে বনের অনেক প্রজারাই উপস্থিত আছে, তবে আপনিই বলুন না, কে আমার মতো আপনার জন্যই মাথাটা ঘামিয়েছে? আমি আমি এই আমি কিসে আপনার অসুখ সারে তা জানবার জন্য যে কত জায়গায় বদ্যির কাছে ঘুরে বেরিয়েছি, সে কথা আর কি বলবো আপনাকে। অবশেষে জিনেও নিয়েছি। সিংহ তখন তো অবাক হয়ে গেল। সে তক্ষুনি জিজ্ঞাসা করলো, কিসে সারবে আমার অসুখ? খ্যাক শিয়াল মুখ গম্ভীর করে বলল, বুদ্ধিরা সবাই বলেছে জানেন, ওই যে জ্যান্ত নেকড়ের ছাল ছাড়িয়ে গরম থাকতে থাকতে সেই ছাল দিয়ে আপনি গা ঢাকলেই নির্ঘাত আপনার অসুখ সেরে যাবে। এই কথা শোনা মাত্র সিংহ নেকড়ের উপরে ঝাঁপিয়ে পড়ল একেবারে, এবং নেকড়েকে ওখানেই হত্যা করলো। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা? আমরা বুঝতে পারলাম অপরের ক্ষতি করতে গেলে আখেরে নিজেদেরই ক্ষতি করা হয়।